হঠাৎ করে রাতে চিতই পিঠা খেতে ইচ্ছা করলো, তাই আমি রাতের বেলায় চিতই পিঠা বানাচ্ছি। ছোট ছোট করে দিব যাতে ভিজালে রসগোল্লার মতো লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অল্প করেই বানাবো, বেশি বানাবো না। এখানে গুড় জাল করে রাখলাম, এখানে দুধ জাল দিয়ে রাখছি। গুড় আর দুধ যদি একসাথে দিই তাহলে ফেটে যায়, এজন্য আলাদা আলাদা করে জাল করে নিছি। পিঠা দিয়ে তারপরে গুড় মিশাবো। আমার পিঠাগুলো হয়ে গেছে। এরা 7 তাওয়ার পিঠা তো, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এরকম কানা কানা হলে, কানা কানা যদি হয় তাহলে রসে ভিজালে ভেজে ভালো। পিঠাগুলো সব তুলে নিলাম। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা একবারে হয়েছে। এবার আমি দুধের ভিতরে গুড়টা দিয়ে দেব। দিয়ে যে গরম গরম পিঠাগুলো ঢেলে দিলাম। গরম গরম দিলে ভেজে ভালো। কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখছেন। ছোট ছোট করে পিঠা বানালে তাড়াতাড়ি হয়ে যায়। গরম তো, একটু ঠান্ডা হলে ওঠে তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে আপনার ভাইয়া এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। আর আপনার ভাইয়া ঘুম থেকে তোলার একটা বুদ্ধি আছে। এই যে এই জানালাটা খুলে দেব এখন, চোখে রোদ লাগলে উঠে পড়বে। ঘুম থেকে উঠবা না, চোখে রোদ না লাগলি তো ওঠো না। আর অফিস আছে সে চিন্তাও নাই, তাড়াতাড়ি ওঠো। তাড়াতাড়ি উঠে পড়ো। আচ্ছা ঠিক আছে। ঘুম থেকে উঠে প্রতিদিন এই কালো জিরা আর মধু গরম পানির সাথে খাই। এই যে ফ্লাক্সে গরম পানি করা থাকে, আর এই কালো জিরা দিয়ে খাই। আপনাদের ভাইয়াও খায়। আর এই যে আপনাদের ভাইয়া কালো জিরা মধু খেয়ে কি খাচ্ছে দেখবেন। এখন সে কি করবে, ফোন টিপাটিপ করবে, তাই না? জি জি ম্যাডাম। কই সকাল সকাল ঘুম থেকে উঠে কালো জিরা মধু গরম পানি দিয়ে খেয়ে ঘর ঝাড়ু দিলাম। ঘর ঝাড়ু দিয়ে থালা বাসন ধুচ্ছি, তারপরে রান্না করব। ও দাও কিছু, মানে সকালবেলা উঠলে ক্ষুধা লাগে। এই যে পিঠা বানাইছি, রাতের পিঠা বানাইছি, সেই পিঠা দিচ্ছি, তুমি খাও। আমি থালা বাসন এগুলো ধুয়ে নিই, ধুয়ে তারপরে দিই। দাও কই সব পিঠা কই এই যে দেখুন না তো। শীতে এই শীতে প্রথম পিঠা, মানে প্রথম তৈরি করছে আপনার আপু। দেখুন, ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কালার দেখে মনে হচ্ছে খায়। শুধু দুধে ভিজানি। আর এই যে
আটা মাখায় রাখছি, পরেটা করব। ইস্ট দিয়ে আটা মাখায় রাখছে মনে হচ্ছে, ফুলে ফুলে উঠছে। তো ঠিক আছে, কিছু খাইতে দাও, খেয়ে নে। আচ্ছা। এই বেসিনটা আমি প্রতিদিন পরিষ্কার করি, তারপরেও এত লাল। কারণ আপনাদের ভাইয়া পান খায় পিক ফেলে, এই কারণে সাদা বেসিন লাল হয়ে যায়। প্রতিদিন ধুতে হয়, একদিন না ধুলে মনে হয় যে কতদিন ধোয়া হয়নি। বেসিন পরিষ্কার করে চলে আসলাম ঘর মুছতে। বালতিতে পানি ন্যাকড়া নিয়ে নিয়েছি, আর ছেলের ঘর মুছে বের হয়েছি। ঘর গোছানো মোছা সব কমপ্লিট। ছেলের ঘর মুছে এবার ডাইনিংটা মুছে নেব। লাঠি দিয়ে মুছলে ভালো হয়, কিন্তু অনেক চিপাচিপি জায়গা তো, এই জন্যই লাঠি দিয়ে মুছা হয় না, ন্যাকড়া দিয়েই মুছি। ঘর মুছে কাপড় ধুয়ে গোসল করে ছাদে আসলাম কাপড় মেলতে। সম্পূর্ণ কাপড় মেলা কমপ্লিট। অনেক কাপড় কেচেছি, ছাদ ভর্তি কাপড়। শুকাই গেলে বিকেলে এসে তুলে নিয়ে যাব। ঘর মুছে গোসল করে ঘর মুছে কাপড় ধুয়ে ছাদে কাপড় মেলে দিয়ে চলে আসলাম রান্না বান্নায়। লাউডা ঘন্ট করব, আর এই ছোটো মাছটা আলু দিয়ে চচ্চড়া করব। আর এইদিকে পেঁয়াজের ফুলকা ভাজি করে ভর্তা করব। এই হলো দুপুরের রান্না। বলতো চুল পালে নাকি পানি ছিটা খাতে হয়, চুল পালে রুচি হয় না তাই। বড়ি ভর্তা। টেস্ট কেমন আছে আগে খাও। ওরকম করে কে? ভালো আছে। নিউটন শীতের বড়ি ভর্তা মানে অন্যরকম একটা মজা, সবাই খাবেন, আসলে মজা। আর আজকে তো সবই অপছন্দের খাবার। তোমার শুধু এই ছোটো মাছের ভাজিটা পছন্দের, আর লাউ ঘাঁটি বড়ি তেলে দিয়ে পেঁয়াজের ফুলকা ভর্তা, আর এই যে বড়ি ভাজি ভর্তা।